দেহে যদি ক্যান্সার হয় তার একটা রাস্তার নাম মত, ঠিকানার নাম কবর। দেহে যদি ক্যান্সার হয় বিকল্প কোনো দুটো রাস্তা নাই, একটাই রাস্তার নাম মত, ঠিকানার নাম কবর। আর একবার বলছি বোঝানোর জন্যে, দেহে যদি ক্যান্সার হয় তার রাস্তার নাম মত আর ঠিকানার নাম কবর, ঝামেলা শেষ। ইমানে যদি গাফলতি আসে, ইমানের ক্যান্সারের নাম গাফলতি, ইমানে ক্যান্সার হবে না। ইমান এমন একটা বডি, এমন একটা শক্তি যে আপনাকে আমাকে রোজা রাখাবে, গুনাহ ছাড়াবে, নেকি করাবে। এই রকম বডিতে যদি অলসতা এসে যায়, আমার আল্লাহ বলছেন ওর ঠিকানা জাহান্নাম। আর একবার বলছি, দেহে ক্যান্সার হলে ঠিকানা কবর, ইমানে অলসতা এলে ওর ঠিকানা জাহান্নাম। ইমানে অলসতা এলে ওর ঠিকানা জাহান্নাম। আচ্ছা, ওই দিকে যদি তাকাবেন তাহলে আমার বকা কি লাভ হয়েছে রে বাবা? ওই ঝামেলাটা মেরেইলেন। কোনো মেয়ে কটা টাকা দেবে, ও যাবে, তো ওই দিকেই ধ্যান, কত টাকাটা আনতেই হবে, এটা তো দরকার আছে, মাদ্রাসাটা এমনি চলবে। তো ওদিকে ধ্যানটা যাচ্ছে কি করে? আপনাদের এত ফিলোজফি বলছি, এরপর আমি আয়াতটা শোনাবো আপনাদেরকে, আর এই মধ্যে যদি ওইদিকে ধ্যান চলে যায় তাহলে তো বিপদ বটে ভাই। সবাই একবার বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, নারে তাকবীর। আবার বলছি, দেহে যদি ক্যান্সার হয় তার ঠিকানা কবর, ইমানে যদি অলসতা আসে ওর ঠিকানা জাহান্নাম। ইমান এমন একটা শক্তি, একে ক্যান্সার কাবু করতে পারে না, করোনা কাবু করতে পারে না, জ্বর সর্দি কাবু করতে পারে না, কিন্তু অলসতা নামে যে বস্তুটা পৃথিবীতে এসেছে, কার ভিতরে যদি ইমানে অলসতা চলে আসে ওর ঠিকানা জাহান্নাম। এবার আয়াত পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই আয়াতের তরজমাটা শুনেন, হাতগুলো ধরে বলছি, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কঠিন কিয়ামতের দিনে যখন জিন ইনসানকে এক জায়গায় জমা করব, সেই দিন আমি দল 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 মানে একদম বোঝা বোঝা মানুষকে এবং জিনকে জাহান্নামের ভিতরে ঢোকাবো, জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের জ্বালানি বানাবো, জাহান্নামকে প্রজ্বলিত করব। কাকে দিয়ে? জিনকে দিয়ে এবং ইনসানকে দিয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কারণ কি? কারণ কি? কারণটা শুনে নাও। তাদের দিল দিয়েছিলাম, দিল নষ্ট হয়েছে, চোখ দিয়েছিলাম, নষ্ট করেছে, কান দিয়েছিলাম, নষ্ট করেছে, মনুষ্যত্বের জীবন দিয়েছিলাম, সেটাকে ক্রস করে পশুত্বে জীবন গ্রহণ করেছে। শুধু পশুত্বে গিয়ে স্টপ নেয়নি, সেটাকে ক্রস করে নিচে চলে গিয়ে পশুর থেকেও খারাপ জীবন যাপন করেছে। এখন আমরা যদি আল্লাহকে বলি, কেন 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 মানুষটা এত নিচে নামলো কেন? তার চোখ কান দিল নষ্ট হলো কেন? মনুষ্যত্ব নষ্ট হলো কেন? সে পশু হয়ে গেল কেন? তার থেকে নিচে গেল কেন? কেন 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 কেন? আল্লাহ একটা
এটাই উত্তর দিচ্ছেন, উলাইকা হুমুল গাফিলুন, এরা ছিল অলস 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 অলস, গাফিল গাফিল গাফিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন গাফলতি এত ভয়ানক অসুখ, গাফলতি এত ভয়ানক রোগ, মানুষকে জাহান্নাম নিয়ে চলে যায়। ক্যান্সার অত ভয়ানক নয়, ক্যান্সার আপনাকে কবরে নিয়ে যাবে, তার থেকে বেশি নিয়ে যেতে পারবে না। আর অলসতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব বন্ধুরে, অলসতা হচ্ছে ক্যান্সারের থেকেও খারাপ। খুব মনোযোগ দেন। মাদ্রাসার কালেকশন হচ্ছে দেখার কি দরকার আছে, আপনাকেও তো দিতে হবে। আমি যেখানে কথাগুলো বলছি এগুলো কলেজ থেকে পড়ে এসে বলিনি, মাদ্রাসা থেকে পড়ে এসে বলছি। তো এই অলসতার সম্পর্কে দুটি কথা খালি বলবো। একটা নোংরা কথা বলছি, নোংরা বাজে কথা, যে কথাটাতে জুতো মেরে দিল অসুবিধা নেই। চুরি, চুরির মতো সমাজে নোংরা কাজ কিছু নাই। যদি কেউ মনে করে চুরি করব, আর যদি অলস হয়তো চুরি করার মতো কাজটাও করতে ধরা খাবে। অলসের দ্বারা কোনো কাজ হয় না। এখন একটা ফিলোজফি বলবো, এটা বুখারিতে নাই, মুসলিমে নাই, আবু দাউদে নাই, তিরমিজিতে নাই, নাসাইতে নাই, কোনো হাদিসে নাই। রসুলও বলেননি, আল্লাহও বলেননি। তো বলছে কে? ইসলামী দার্শনিকরা বলছেন। একজন বিখ্যাত দার্শনিক বলছেন, এই তুই মোবাইলটা নিচে নামা, এই তুই মোবাইলটা নিচে নামা, মোবাইল তুলবি তো তোকে একদম তোর আঁতুড়ি বের করে নেব। বারবার লাইটটাকে জ্বালছিস তুই। তো ধ্যান দেন, মনোযোগ। উনি কি বলছেন? শয়তান নামে যে পৃথিবীতে একটা দুশ্মন আমাদের এসেছে, কোরআন বারবার বলেছে ইন্না শাইতানা লিল ইনসানে আদুব্বুম মুবিন। সেই শয়তান জিনেদের ভিতর থেকেও আছে, মানুষের ভিতর থেকেও আছে। টোটাল শয়তানের চক্রান্ত হচ্ছে 60,000-এর ওপর। ও গুনেছে, ওর বাপ গুনেছে, ছেড়ে দেন। 60,000-এর মধ্যে 42,000 ইবাদতের ভিতর দিয়ে না জাহান্নামে নিয়ে যাবে, নামাজ রোজার ভিতর দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আর 48,000, আবার 48,000 জাহান্নামের মানে ইবাদতের ভিতর দিয়ে মানুষকে জাহান্নাম নিয়ে যাবে। আর 12,000 ইবাদত না করিয়ে জাহান্নাম নিয়ে যাবে। ইবাদত করে মানুষ জাহান্নাম যাবে বলে? হ্যাঁ যাবে। কোরআনে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অয়েল জাহান্নামে যাবে নামাজিরা। জি কেমন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ বলছেন পূর্ব পশ্চিমে সাজদা করে দেওয়ার নাম ইমানদারি নয়। তার কারণ রসুলের জামানায় যতগুলো মুসলমান ছিল তার থেকে মুসাল্লি বেশি ছিল। যদি রসুলের জামানায় 1000 মুসলমান ছিল তো 1200 মুসাল্লি মসজিদে ছিল। তাহলে মুসলমানের থেকে মুসাল্লি বেশি কি করে হলো? তার একটাই কারণ হচ্ছে মুনাফিকরাও নামাজ পড়তো। মুনাফিকদের চেহারা, চরিত্র, উঠা বসা, লেনদেন। আমাদের মুনাফিকরা আমাদের যারা মুসলমান দাবি করে এরা তো 5 ওয়াক্তের নামাজ পড়ে না। আর নবীজি জামানায় যারা মুনাফিক ছিল তাদের তাহাজ্জুদের নামাজ কোনোদিন কামাই ছিল না। এত ধীরে সুস্থে নামাজ পড়তো, বিশ্ব নবী পর্যন্ত বুঝতে পারেনি এটা মুনাফিক। ওহির মাধ্যমে বলা হয়েছে এই দলের ভিতরে অমুক 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 ইসলামের বিরুদ্ধে রয়েছে। মুনাফিক কত ডেঞ্জারাস! আল্লাহ কাফের মুশরিককেও মাফ করতে রাজি আছেন যদি কেউ খালেস তওবা করে, মাফ করে। কিন্তু মুনাফিক এমন একটা, বিশ্ব নবী মুনাফিকের জানাজায় গেছিলেন, কারণ বশত গেছিলেন। তারপরও আল্লাহ বললেন হে আমার নবী তুমি 70 বার যদি জানাজা পড়ো আমি কবুল করব না। আর মুনাফিকের জন্য বলেছেন ফিদার ইন্না মিনাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল। এই আল্লাহ বলছে যারা মুনাফিক হবে তারা জাহান্নামের একবারে নিচে থাকবে। এরকম মুনাফিকরাও সেদিন নামাজ পড়েছেন। অতএব বন্ধু, বেশ কিছু পৃথিবীতে ডেঞ্জারাস মানুষ আছে যারা ইবাদতের ভিতর দিয়ে জাহান্নাম
খেয়াল করে দেখেন, গ্রামের মধ্যে ভালো লোক, মাথায় টুপি, সুন্নতের লেবাস, সুন্নতের দাড়ি, ইমামের পেছনে দাঁড়ায়, 5 ওয়াক্তের নামাজ পড়ে, আর লোকটা দেখে মনে হবে আল্লাহর ওলি, ওর জ্বালাতে গোটা গাঁ জ্বলে গেছে, পাড়া জ্বলে গেছে। আল্লাহ বলছে তুই টুপি দাড়ি দিয়ে বিশ্বকে ধোঁকা দিতে পেরেছিস, আমার চোখে তুই একটা বাজে মাল হয়ে আছিস। অতএব শুনেলে মুনাফিকি হালাতে তোর মত যদি হয়, তোর জানাজা তো কবুল হবেই না, তোকে জাহান্নামের নিচে চলে যেতে হবে। অতএব শয়তানের যতগুলো চক্রান্ত আছে, 60,000 70,000 হোক আর 1 লাখ হোক, মানুষকে ইবাদতের ভিতর দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, আবার ইবাদত না করিয়ে নিয়ে যাবে। তার মানে এবার টোটাল একটা কথা বলে দিই, ভাইয়া আমার, বন্ধু আমার, বাপজি আমার, মা আমার, ও সোনা মানিকের দল, বেটির দল, একবার কান করে শুনেলেন, শয়তানের ইনজেকশন, শয়তানের ভ্যাকসিন, শয়তান যে ইনজেকশনটা দিয়ে মানুষকে পাপের দিকে নিয়ে যায়, ওই ইনজেকশনটার নামই হচ্ছে অলস। আল্লাহ কোরআনে বলেছেন উলাইকা হুমুল গাফিলুন, অলস মানুষকে জাহান্নাম নিয়ে চলে যাবে। মা বোনেরা কথা বলিয়েন না গো ভাই, আপনাদের বিরক্ত লাগছে? হাদিসটা পড়ব, দেখবেন তখন কি কি তথ্য কথা আছে এর ভিতরে। এখন একটা মজার কথা আপনাদেরকে শোনাই। অলসতা কি ডেঞ্জারাস জিনিস। কোরআন বলছে তাদেরকে জাহান্নামে নিয়ে গেছে অলসতা। অলস মানুষকে সফলতা দেয় না, বিধায় অলসতা থেকে আমাদেরকে দূরে হতে হবে। অলসতা আস্তে আস্তে নিয়ে চলে যাচ্ছে খারাপের দিকে। একটা উদাহরণ দিই, একটা রুগী ডাক্তারখানা গেল, আপনারা আমার সঙ্গে মনোযোগ দেন। একটা রুগী ডাক্তারখানা গেল, ডাক্তার জিজ্ঞেস করলো কি হয়েছে, ছোট কথা, কি হয়েছে? রুগী কি কি বলছে আমার দিকে গুনবেন আপনারা, আমি জিজ্ঞেস করব কটা বলল। রুগী বলছে ঘুম হয় না, ঘন ঘন পেচ্ছাপ, খেতে ভালো লাগে না, এনার্জি লস, মাথা চক্কর দিছে। কয়টা বলল? আরেকবার বলি, ঘুম হয় না, ঘন ঘন পেচ্ছাপ, মাথা চক্কর দিছে, এনার্জি লস, খেতে ভালো লাগছে না। কয়টা বলল? ডাক্তার একটা বলছে সুগার। ডাক্তার কটা বলল? রুগী বুঝে নিল এই যে কি মাস্তান আমার ভিতরে ঢুকেছে, ও একাই 5খানা কাজ করছে। বুঝে এলো? জোরে বলেন, বুঝে এলো? যে বডিতে সুগার ঢুকে যাবে 5খানা টাওয়ার ধরবেও। কারণ আমি সুগারের আজকে 12-14 বছরের রুগী। সুগার যেন ভিতরে মাস্তানের মতো ফুটবল খেলবে, ভলি খেলবে, ক্রিকেট খেলবে। সুগার যেন কবাডি খেলবে, হাডুডু খেলবে, দেহটাকে নিয়ে ওকে 5খানা কাজ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এটা তো দেহের ভিতরে করবে রে বন্ধু, কিন্তু যে ইমানের ভিতরে অলসতা ঢুকে যাবে, যে ইমানের ভিতরে অলসতা ঢুকে যাবে, চোখকে বন্ধ করবে, কানকে বন্ধ করবে, দিলকে নোংরা করবে, ওকে মানুষ থেকে বের করে পশুর জগতে নিয়ে চলে যাবে, পশুর থেকেও খারাপ জায়গাতে পৌঁছে দেবে। শেষকালে লোকটা জাহান্নাম যাবে। অলসে যখন সুগারে যখন কিডনি নষ্ট হবে 5টা খেলতে খেলতে, শেষকালে কবরে নিয়ে যাবে। আর এই লোকটাকে শেষকালে অলস জাহান্নামে নিয়ে যাবে। এবার চলে না একটা পড়ি আর একবার, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা
বানাবো, তাদেরকে দল 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 আগুনের ভিতরে ভরবো, জাহান্নামের ইন্ধন বানাবো, জ্বালানি বানাবো, জাহান্নামকে দাও দাও করে তাদেরকে দিয়ে জ্বালাবো। কেন? তাদের দিল দিয়েছিলাম, দিল নষ্ট হয়েছে। তাদের কান দিয়েছিলাম, শ্রবণ শক্তির ক্ষমতা দিয়েছিলাম, তারা হককে শুনেনি, বেহক শুনতে পেয়েছে। তাদের দুটি চোখ দিয়েছিলাম, তারা রাস্তা দেখতে পায়নি, বেরাস্তা দেখেছে। শুধু তাই নয়, তারা এই পশুদের জীবনে চলে গেছে। পৃথিবীর সেরা বানিয়েছিলাম, জিনের থেকেও দামি, গরু ছাগল হাঁস মুরগির থেকে দামি, ইভেন ফেরেশতার থেকেও দামি মানুষ, এত দামি বানালাম। কিন্তু তারা সেই দামি না থেকে পশুর জগতে চলে এসেছে। শুধু পশু হয়েও সে ক্ষান্ত হয়নি, বালহুম আজাল, তার থেকেও নিচে চলে গেছে। কেন কেন কেন? উলাইকা হুমুল গাফিলুন। অলসতার সোপান করেছে। এখন একটু ঝগড়া করি আপনাদের সঙ্গে। কি হলো, খুব ঘুম পেয়েছে নাকি? হ্যাঁ, অলসতার ট্যাবলেটটা দিব। এখন একটু ঝগড়া করি, ধ্যান করে শুনবেন। আমি একার, আপনারা সবাই। ঝগড়াটা কি করব খুঁজে বার করি। আমি আপনাদেরকে বলছি আপনারা গরু। এবার কত রাগ হয়েছে বলেন তো? কত বড় শহরে বর্ধমান থেকে এসে এতগুলো লোকে গরু বললে, তখন আপনার ওখান থেকে বলছে মারা তো যাবে না, মেহমান মানুষ। তো ওখান থেকে একজন ফট করে বলছে তাহলে তুই কুত্তা। কেমন ঝগড়া শুরু হলো। এখন আমাকে কুত্তা বলেছে, আমার আর রাগ থাকছে না, তখন তাহলে তোরা গাধা। এতক্ষণ তো হালাল প্রাণী বলছিলাম, এবার হারাম বলে দিলাম। তখন ওই দিক থেকে একজন ফাঁকে থেকে মাথা নামা করে বলছে তুই শুয়ো। ঝগড়াটা তো ভালোই চলছে। এখন আমি বলতে চাইছি, কেউ কারো উপরে কমন করব না। ঈশ্বর, ও গাধা, ও বিড়াল, ও ছুঁচা, ও ইঁদুর, আমি আপনাকে বলবো না, আপনি আমাকেও বলিয়েন না। ঝগড়া মিটে গেল। একটা কোষ্টি পাথর দিব আপনাদের হাতে। ওই পাথরটা এরকম চামড়াতে মারবেন, খসখস 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 করে মারবেন। যখন স্বর্ণকার ওইটা কোনো মেটেরিয়ালসে মারে, স্বর্ণকারকে পাথর বলে দেয় এটা সোনা, এটা রাং, এটা তামা, এটা কাঁসা, এটা পিতল। এটা ভুলবশত নিয়ে চলে এসছে রূপো মনে করে, আসলে এটা ইমিটেশনের মাল। তাহলে ওই পাথরটা আপনাদের হাতে আমি দিই। এখন সবাই পাথরটা নিব। কে কে নিব না হাত তুলি। চালাক মাল আছে মেয়েদের, দেখো নদীর ধারে বাস করলে কি হবে। আমিও বিয়ে করেছি নদীর ধারে, এরকম বাঁধের ধারে আমার শ্বশুর বাড়ি। দুতলায় বসে থাকলে বাঁধের লোক আমার সঙ্গে কথা বলে। নদীর ধারে মানুষ খুব ভালো হয়, আর এরা ফসল খুব টাটকা খেতে পায়। মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে বোলপুরের কাছে, অজয় নদীর ধারে বাড়ি আমার, ভাঙন ধরা অজয় নদীর ধারে। তো কোষ্টি পাথরটা আপনাদেরকে দিই, নেবেন তো সবাই ইনশাআল্লাহ? জোরে ইনশাআল্লাহ বলে না, নেবেন তো ইনশাআল্লাহ? আর নিজের চামড়াতে ঘষবেন। তো পাথরটা কি বলবে জানেন? আপনার কানে গিয়ে আস্তে করে বলবে তুই মানুষ, আবার বলবে তুই শুয়োর, আপনাকে বলে দেবে তুই কুত্তা। দেখেন নিজে হবে। এবার বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াফকাহুন। জি আরেকবার বলছি, আয়াতটা সূরা বাকারার আয়াতটা আছে বন্ধু আমার। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। লা ইয়াকিলুন আছে, আগেরটা ভুল বলেছে। তো এতে কি বলছেন তর্জমাটা শুনেলেন? ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতো,
ওই কাফের বেঈমানদের মিশাল ওই লোকেদের মতো যাদেরকে তার প্রভু মুনিব মালিক দূরে ডেকেছে নেদা দোয়া, কাছেও ডেকেছে, শুনেও শুনেনি, দেখেও দেখেনি, বুঝেও বুঝেনি, প্রকৃতপক্ষে ওর বোধ ক্ষমতা নাই। বুঝে এলো কি? ক্লিয়ার হলো না? তাহলে তর্জমাটা আর একবার বলি, ওই কাফেরদের বিশাল ওই লোকেদের মতো যাদেরকে তাদের মাবুদ দূরে ডেকেছে, কাছে ডেকেছে, শুনেও শুনেনি, বুঝেও বুঝেনি, দেখেও দেখেনি, প্রকৃতপক্ষে তাদের বোধ ক্ষমতা নাই। ক্লিয়ার হলো না? এবার একটা উদাহরণ দিব তো ক্লিয়ার হয়ে যাবে। খুব মনোযোগ, উদাহরণটা খুব মনোযোগ। কি? রাখালকে গরু চড়াতে দেখেছেন? এ যুগে তার নাই, এক যুগে খুব ছিল। রাখাল নদীর ধারে গরু চড়াচ্ছে, 20খানা গরু ওর চড়ছে, আর ও একটা বরগাছের ছায়াতে বসে বাঁশি বাজাচ্ছে, আনন্দ করছে, গান করছে। ওর একটা গরু লাল লাল টমেটোর দেখতে পেয়েছে আপনার গ্রামের মাস্টার সাহেবের জমিতে, বেড়া দেওয়া আছে, টমেটোর ঝুলছে। গরু তো ওকে ওটা খেতে মন গেছে, তো শিঙে করে বেড়া খুলছে, ঢুকবে, টমেটোর খাবে। পেছন থেকে রাখাল ডাক দিয়েছে, ওই ঘোর। গরু কি কলেজে পড়ে এসছে? ঘুরবে? ঘুরবে? ঘুরলো না। ওই রাখালের একটা ছেলে, এই বছর 6-7 ছেলে, ওই লাল টমেটোর দেখে ওকে লোভ লেগেছে, ও বেড়া খুলছে, ঢুকবে। পেছন থেকে ওর বাপ ডাক দিয়েছে, ঘুরবে কি ঘুরবে না? যারা বলেন, কোরআন বলছে দুটোর মধ্যে পার্থক্য কি? গরুটার দিল আছে, ওরও দিল আছে। গরুটার মিজাজে লোভ এসেছে, ওরও মিজাজে লোভ এসেছে। গরুটার কান আছে, চোখ আছে। গরুটা যতটা টমেটোর যে পরিমাণে দেখছে, ছেলেটাও ওই পরিমাণে দেখছে। গরুটার কান আছে, পেছন দিক থেকে যে আওয়াজটা এলো যতটা পরিমাণে ছেলেটা শুনেছে, অতটাই পরিমাণে গরুটা শুনেছে। তাহলে গরুটার পা আছে, মাথা আছে, ছেলেটারও পা আছে, মাথা আছে, দুইজন কিন্তু এক। কিন্তু এই আওয়াজটা কার? এই বোধ ক্ষমতা গরুটার নাই। আর ছেলেটার এক্সট্রা একটা বেশি আছে, সে বুঝেছে আমার মতো আমার মুনিব আমার গুনাহকে দেখেছে, সে হাত দিয়েছে, নিজেকে অপরাধী মনে করে আবার ফিরে চলে গেছে। তার মানে হচ্ছে গরুটার মধ্যে একটা জিনিস নাই, বোধ ক্ষমতা নাই, যেটা আমার মালিকের ডাক। আর ছেলেটার ভিতরে একটা জিনিস আছে, বোধ ক্ষমতা আছে, এটা আমার মালিকের ডাক। গরুটার সমস্ত পাশ কোনো কাজ করলো না, শুধু বোধ ক্ষমতার অভাবে। আর ছেলেটার সমস্ত পাশ কাজ করলো, বোধ ক্ষমতা আছে বলি। আমার আল্লাহ বলতে চাইছেন, মেয়েদের দেখেন অত্র এলাকায় জোহরের আজানে গোটা এলাকা তোলপাড় হয়ে গেছে। গোটা বেলডাঙ্গা থানা নয়, গোটা মুর্শিদাবাদ নয়, পশ্চিমবঙ্গ প্রত্যেকটা মসজিদ থেকে মালিকের ডাক আসছে, হাইয়া আলাস সালাহ। এই ডাক শোনার পর যতজন এসে মসজিদে উবুর হয়ে পড়ছে, মাবুদের ডাক শোনার পর, মালিকের ডাক শোনার পর, গুনহার ময়দান থেকে রিটার্ন হয়ে এসে মসজিদে সাজদায় পড়ছে। এরাই হলো আল্লাহর কাছে মানুষ। আর যতজন মাবুদের ডাক শুনে ফিরে আসতে পারে না, এরাই হলো শূকর কুকুরের থেকেও খারাপ। এবার নিজে নিজে বুঝেলেন, কষ্টি পাথরটা গায়ে মারেন, নিজেকে বলেন। আমি নিজেকে বলি, নূর মোহাম্মদ, তোর মাবুদ যখন তোকে ডাকে তুই যাস? হ্যাঁ যাই। তুই মানুষ। নূর মোহাম্মদ,
তোর মাবুদ আজকে এসআই ডেকেছিল, গেছিলি? না আমি যাই। তুই শুয়োর কুকুরের থেকেও খারাপ। একটা গল্প শোনাবো। কাশিটা যখন উঠছে ভাই খুব কষ্ট পেয়েছি। 4-5 দিন জ্বরে পড়েছিলাম। বাংলাদেশে 6 দিন ছিলাম, তাও জ্বর। মনে কিছু লিয়েন না, ঘন ঘন পানি খেয়েছি, কাশছি। তো নিজের থেকে বুঝে নেব যে আমি মানুষ না আমি গরু না আমি পশু। জি, আজকে আমাদেরকে গাফলত কত নিচে নিয়ে চলে গেছে, আমরা পশুর থেকেও খারাপ। একটা গল্প শোনাই, রাগ করবেন না তো? ছোট্ট গল্প, গল্পটা একটু পরে শোনাবো, এখন লয়। একটা শূকরের গল্প শোনাবো। তো মনুষ্যত্ব থেকে পশুত্বে চলে গেছি, তা আগেই শুনিয়ে দিই। এটা হাদিস নয়, কোরআন নয়, তফসির নয়, কিছুই নয়, গল্প 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 গল্প। বলবেন না যে নূর মোহাম্মদ বলেছে মানে বুখারিতে আছে, কিছু বলছেন নাকি? কোথা দিবে আলুর বস্তায় গলা? তোমার নজরটা কি বলছে? গেল আলুর বস্তা না, মানুষ আসে নাই আগে, থাকবে বাইরে। অত পীড়িত করতে হবে না, আর নাহলে জায়গাটা বাড়াও। হ্যাঁ, একদম না ভাইয়া। আপনারা যারা বাইরে আছেন ভিতরে ঢুকেন, দেওয়াল গায়ে বসে যান, ধুলোর ওপরে বসে। চেয়ার লাগবে না, ধুলোতে বসুক। তাস খেলে তখন কোথাও বসে আমি দেখি নাই, বসুক ওখানে ধুলোতে। আল্লাহর উপরে যদি মহব্বত থাকে নিচে বসে যান, মাটিতে বসে যান। প্রেম এক আলাদা জিনিস, বাইরে কষ্ট করিয়েন না। কারণ আসতে আপনি লেট করেছেন, অন্যদিকে চলে গেছে। এখন একটা লোক ধরে এলেন মুসা আলাইসাল্লাম, উনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, মুসা কালিমুল্লাহ, তাহলে বলতে সুবিধা হবে। মুসা আলাইসাল্লাম হন্তদন্ত করে হাঁটছে, তো ও হেঁটে যাচ্ছে, তো একটা শূকর ছিল ড্রেনে। বলছে, ও নবী মুসা দাঁড়ো দাঁড়ো। যাবে কোথায়? আল্লাহর কাছে চললাম, আমার দরকার আছে, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। তখন বলছে, নবী মুসা তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলবে, তো আমার একটা খবর নিয়ে যেতে পারবে? বলে কি? বলে আল্লাহ তোমাকে নবী করলে, মানুষ করলে, আর আমাকে কেন শুয়োর করলে, এটা জিজ্ঞেস করে আসবে। তো কেমন প্রশ্ন। মাঝে আবার বলছি, নবীর নাম নিয়ে বলছি, তারপর এটা ভাববেন না হাদিস, এটা জ্ঞান দিচ্ছি গল্পে। নবী মুসা চলে গেল তুর পাহাড়ে, আল্লাহর সঙ্গে যত কথা ছিল কথা টথা সেরে নিয়ে পাহাড় থেকে নেমে আসে। তা আল্লাহ বলছে, এই তোকে কেউ কিছু বলেনি? বলে হ্যাঁ, একটা শূকর বলেছিল। বলে উত্তরটা নিয়ে যা, ওকে বলে দিবি আল্লাহুস সামাদ, আমার একটা নাম আছে, আমি কাউকে তাওয়াক্কা করি না, আর কোনো বিষয়ে আমাকে কারো দায়বদ্ধতা গ্রহণ করি না, আর আমাকে কাউকে জিজ্ঞেস করতে হবে, দুনিয়া করতে হবে, এটা আমার বিষয় নয়। আমাকে যাকে যা মন যাবে তাকে তাই বানাবো, ফাইসালা আমার হাতে। আর তবেই তো আমি আল্লাহ, সার্বভৌমত্ব, আমি একচ্ছত্র মালিকানা রাখি, কাউকে কিছু আমি দায়বদ্ধ নাই যে তার এই ব্যাপারে আমাকে উত্তর দিতে হবে। এটাই আমার আল্লাহ, এটাই আমার আমিত্ব। বলে দিস। ঠিক আছে, বলে দিব, আমি তো পিয়ন। ও বলেছিল বললাম, আপনি বলছেন বলে দিব। নবী মুসা চলে আসছে, বলছে দাঁড়া, ওকে একটা প্রাইজ দিব, নিয়ে যা। নবী মুসা বলছে, আল্লাহ শুয়োরকে প্রাইজ? বলে তোর আবার হিংসা হচ্ছে নাকি? চুপ করে ধৈর্য ধরে লে, দেন। বলে কোনো মাল নয়, একটা কথা। ওকে গিয়ে বলবি আল্লাহ তোকে মানুষ বানাবে, মানুষ। তুই যা চাইবি তাই দিবে। আল্লাহ না শব্দটা বলবে না। আল্লাহ ওয়াদা দিয়েছে মানুষ বানানোর পর, না শব্দটা বলবে না। তুই যা চাবি হ্যাঁ, চাংটা নিবি হ্যাঁ, না বলবে না। খালি একটা শর্ত তোকে মেনে নিতে হবে, তোকে ইমান দেবে না। তোর ইমানে অলসতার ঘুম ধরিয়ে দেবে, ইমানটা দেবে না, বাকি সব দেবে। এবার নবী মুসা পেরিয়ে আসছে, শূকরটা বলছে খবর কি? বলছে বেশি প্রশ্ন করিস না, চামড়া ছিলে দেবে। আল্লাহ রেগে গেছে, আল্লাহর ব্যক্তিত্ব ব্যাপারে তুই হাত দিয়েছিস। হ্যাঁ, তবে তোর একটা সুসংবাদ আছে। কি? ও ড্রেন থেকে লাফিয়ে উঠেছে, গোটা গায়ে কাদার খিঁচে পেচ্ছাপ পায়খানাতে ভর্তি। কি? বললে একটা সুসংবাদ আছে। বলে বলো। বলে তোকে বলবো, তুই বলবি হ্যাঁ, আর আমি আল্লাহকে বলবো রব্বানা, সঙ্গে সঙ্গে তোকে মানুষ বানিয়ে দেবে আল্লাহ।
আল্লাহ কথা দিয়েছে তোকে মানুষ বানিয়ে দেবে। শুকরটা খুব খুশি, বলে হ্যাঁ তুই রাজি আছিস কি? তুই খালি বলবি হ্যাঁ, আর আমি নবী হিসেবে বলবো রব্বানা, আর আল্লাহ তোকে সঙ্গে সঙ্গে সেকেন্ড লাগবে না, একটা সুশ্রী মানুষ করে দেবে। কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, আবার শর্ত এর ভিতরে বলে হ্যাঁ তুই যখন মানুষ হয়ে যাবি, তুই যখন মানুষ হয়ে যাবি সঙ্গে সঙ্গে তুই আল্লাহর কাছে যা চাইবি তাই পাবি। তুই যদি বলিস 20খানা কোচের মালিক হব, রেল মালিক হব, বিমানের মালিক হব, চাঁদের মালিক হব, জমি জায়গা টাকা পয়সা, ধনীর দিক থেকে পৃথিবীর সেরা ধনী বানিয়ে দেবে। যদি তুই বলিস নেতা হব, পৃথিবীর সারা পৃথিবীর সব থেকে বৃহত্তর নেতা তোকে বানাবে। যা চাইবি তাই পাবি, যা চাইবি তাই পাবি, যা চাইবি তাই পাবি। ছেলে পাবি, বিবি পাবি, বউ পাবি, বিটি পাবি, সোনা দানাতে তোর ঘর বাড়ি ভরে দেবে রে। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। তবে একটা কথা কান করে শুনেলে, তুই মাথা ঠুকেও যদি মরে যাস আর চোখের পানিতে যদি তুই নদী বইয়ে দিস, আল্লাহ তোকে ঈমান দিবে না। তোকে মানুষ বানাবে কিন্তু বেঈমান মানুষ বানাবে। যে শক্তিটা থাকলে নামাজ হয়, যে শক্তিটা থাকলে রোজা হয়, যে শক্তিটা থাকলে হজ হয়, যে পাওয়ারটা থাকলে সুদ জুয়ো বাঁচা যায়, লুচ্চামি রান্ডিং থেকে বাঁচা যায়, যে শক্তিটা থাকলে আপনার কিনা জুয়া থেকে বাঁচানো যায়, মদ থেকে নিজেকে বাঁচানো যায়, ওই শক্তি পাওয়ারটা তোকে দেবে না, বাকি সব দিয়ে দিবি। এবার শুকরটা কি বলছে কান করে শুনেন। 1 মিনিট হাত দুটোকে ভিখারির মতো আপনাদের কাছে চাইছি, অ্যাটেনশনটা বাড়ান। 1 মিনিট শুকরের কথাটা খালি শুনেন, একটা গল্প যদিও। শুকর বলছে, ও নবী মূসা, ও আল্লাহর ওলি, থাক থাক থাক, আমার জন্য দোয়া করতে হবে না। বেঈমান মানুষের থেকে আমি সুর অনেক গুণে ভালো। যে লোকটা মানুষের মতো বডি পেল, চেহারা পেল, মানুষের সমাজে বাস করলো, বাড়ি ঘর বিবি ব্যবহার করলো, ছেলে পিলে জমি জায়গা করলো, কিন্তু আল্লাহর ঘরের দরজা পেল না, ওর থেকে আমি শুকর অনেক গুণে ভালো। সকাল বিকাল আমি আমার জবান দিয়ে আমার রবকে আমি ডাকি। অতএব সেটা শুকরের থেকে বেঈমান মানুষ লাখো গুণে খারাপ। এটা কে বানায়? গাফলত, অলস। সকলে জোরে বলে, এটা কে বানায়? জোরে বলে না, কে বানায়? অলস। অলস অতি খারাপ। একটা মজার গল্প আপনাদেরকে শোনালাম, একটা সত্য ঘটনা শোনাই। আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে জালসাই যাচ্ছি নারায়ণগঞ্জ, মোটামুটি 50-55 কিলোমিটার রাস্তা। তো একটা গাড়িকে রেডি করলাম যে ভাই আমাকে নিয়ে যাবে। তো বলে হ্যাঁ চলেন, আপনাকে দিয়ে আসি মহফিলে। ও আমাকে জানে না যে আমি ইন্ডিয়ান। তারপরে ওর গাড়িতে উঠলাম, গল্প করতে 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 পরিচয় হলো। কথা বলতে বলতে যেতে যেতে আমি আস্তে আস্তে ওকে ওর মন মেজাজটা ঠিক করলাম যে আমি একটা মহফিলের, আমি ওখানকার প্রধান বক্তা আছি, আমার বাড়ি ইন্ডিয়া। তখন তো আরও খুশি হলো, আরও বোঝাতে বোঝাতে বললাম রাতটা আমার সঙ্গে থেকে যাও, তোমার গাড়িতেই চলে আসবো, বায়ান শেষ হয়ে গেলে আমাকে এই মাদ্রাসায় নামিয়ে দেবে, আমি এখানে থাকি, ঢাকায় চলে আসবো। জি থাকবো। ওকে কিছু পয়সা বাড়িয়ে দিলাম। রাত্রি 1:30টায় যখন এসে নামছি, ওকে এবার টাকা আমাকে দিতে হবে, যে ভাড়াটা হয়েছে। আমি পকেট থেকে টাকা বার করে দিচ্ছি, আর ওকে জিজ্ঞেস করছি, শোনা তুমি নামাজ পড়ো? তো প্রথম ভাষা বলছে, হুজুর আপনি বুঝবেন না। তার মানে ও কেন নামাজ পড়ে না এটা আমার বুঝার ক্ষমতা নেই আর কি। তো তখন ওকে আমি বলছি, আচ্ছা আমি যদি অবুঝি হয় তা তুমি খানিকটা বুঝাও। তো বলছে, আমি সাইদাবাদে থাকি, সকালবেলায় উঠি, গাড়িটাই আমার
কোনো মালিকের নয়, আমার নিজের। এটাই আমার রুজি রুটি। দুটো ছেলে স্কুলে পড়াশোনা করে, তাদেরকে ভর্তি করেছি, একটা বাচ্চা আছে কোলে, স্বামী স্ত্রী, খাওয়া দাওয়া এই গাড়ির ওপরে। গোটা ঢাকা ধরতে 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 বিভিন্ন ঢাকার জায়গার নাম করলো, এই ঢাকা ড্যামড়া, এই ধামড়াই, অমুক তসুক, ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়। বলে দিলে আমাকে। ওর যখন বলা শেষ হলো তখন এবার আমি শুরু করলাম, বললাম তোমার শেষ হয়েছে? বলে হ্যাঁ। আমি বললাম শোনো, কেয়ামতের দিন তুমি কি ভাবছো এটা কেয়ামত? এটা তো ঢাকা, আর আমি আল্লাহ নই, আমাকে বলতে হবে। তাই বললাম তোমার জান্নাত জাহান্নামের মালিক আমি নই, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। তা বলো, আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে বলবে যে তুমি নামাজ পড়নি কেন? তখন তুমি আল্লাহকে প্রথমেই বলবে যে আল্লাহ আপনি বুঝবেন না। বলছে তা তো বলা যাবে না, আমি তো ফাইসালা তো ওর হাতে, জান্নাতটা তো তার হাতে, তুমি আমাকে বুঝিয়ে দিয়ে আশ্বস্ত হচ্ছ কেন? তোমাকে ভাবতে হবে, আল্লাহকে বুঝাতে হবে। ঢাকাকে বলা হয় পৃথিবীর মধ্যে মসজিদের শহর। ঢাকার আরেকটা নাম হচ্ছে মসজিদের শহর। মক্কাতে এত সাউন্ড হয় না ফজরের সময় যখন আজান হয়, তারপরেও যদি কারো ঢাকাতে ঘুম হয় জানতে হবে এর মতো অলস কেউ নাই। মনে হবে তোলপাড়। 45 মিনিট আজান হয়, ছাদে দাঁড়িয়ে শুনেছি, 1 মিনিট নয়। প্রথমে আইলা হাদিসরা শেষ করে, শুরু করে, আর বেরেলিরা শেষ করে। টানা 45 মিনিট আজান হয়। তো সেই ঢাকায় বন্ধুরা আমার, অটোমেটিক ওর মুখ থেকে বের হয়ে গেল, হুজুর এত মসজিদ থাকতেও আমি নামাজ পড়ি না, কোনো প্যাসেঞ্জার তো আমাকে বলে না যে নামাজ পড়ো না। তার মানে আমার অলসতা ছাড়া কিছুই নয়। পৃথিবীর বুকে যতগুলি বেনামাজি আছেন ভাই আমার, আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু, আপনারা আমার সন্তান, আপনারা আমার আব্বা, কাগজ কলম নিয়ে একবার অঙ্ক করে দেখবেন আপনাকে অলসতাই ধরেছে, তাছাড়া অন্য কিছু নয়। নামাজ মাঠে হবে, ঘাটে হবে, রেলে হবে, প্ল্যাটফর্মে হবে, একমাত্র অলসতাই মানুষকে শেষ করে দেয়। গাফলাত সে তুমরে বিতাই ফির ভি হুই বদনাম রে, জাগো মুসলমান জাগো জরা, তওবা কর লো দিল মে ভর লো আল্লাহ কা ফরমান রে, জাগো মুসলমান জাগো জরা, আঁকি खोलो रे निंदी दूर रे भाई, तुमको कहे पुकार रे, जागो मुसलमान जागो जरा, गफलत से तुम रे बिताई फिर भी हुई बदनाम रे, जागो मुसलमान जागो जरा, फजर की नामत इतनी फजीलत आँखियाँ खुल के देखो रे, जागो मुसलमान जागो जरा। श्रीकार डाके हो अरे हो, कोकिल डाके कोहो रे कोहो, अपने भाषाয় সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না, বিভোর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না, মিছে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, মিছে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে দেখো না, প্রভুর ডাকে সবাই জাগে, প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না, বিভোর ঘরে ঘুমিয়ে রইলে, ঘুম কি রে তোর ভাঙবে না। জি মাস্টার সাহেব, স্টার্ট তো হয়েছে, শেষ কখন হবে? 11:30 নাকি? ঘন ঘন পানি খেয়েছে, এটা দেখো তো কোনো মাই। এক বস্তা কি? এক বস্তা মাল লাগবে। যে মৌলবীরা চাকরি করাদের কাছে 1 বস্তা কেন 2 বস্তাও হয়ে যাবে, আমাদের মতো ফকিরের হবে। খুব পরিচিত মানুষ আমার, মহব্বতের মানুষ। জি ভাই, একটা জিনিস খেয়াল করেন, এবার মানুষ পশুর থেকে নিচে তার কটা কারণ দেখেন, মিলিয়ে এলেন 4টা কারণ।
কটা কারণ? জোরে বলেন। এটা জোরে হলো? ঝগড়া লাগলে এরকম বলবেন তো, হ্যাঁ? তখন আর চুপ করানো যাবে না, বসেন 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 বলা যাবে না। তার কয়টা কারণ? নাম্বার 1, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমানে এবং জমিনে তথা মধ্যখানে যত জীব আর জড় রয়েছে সকলে এক আল্লাহকে ডাকি। সকলে কাকে ডাকি? শুধু আল্লাহ বলবেন না, এক আল্লাহ। সকলে কাকে ডাকে? এক আল্লাহকে ডাকে। কিন্তু বন্ধুরে, গাছের পূজা, মূর্তি পূজা, পাথরে পূজা, দেবদেবীর পূজা, মাজার পূজা, দরগা পূজা, পীর পূজা একমাত্র মানুষ করে। গোটা মেদের এলাকার লোক আপনারা বলতে পারবেন না আমাদের একটা গরু আছে সে মূর্তি পূজা করে, আমাদের কুকুরটা মাজারের কাছে গেছিল, শুকরটা বলতে পারবে না মূর্তির কাছে গেছে। মানুষ এত নোংরা, মানুষ এত নিচে নেমে গেছে, এক আল্লাহকে ডেকে এরা শান্তি পায় না, বিভিন্ন জায়গায় নিজেকে শেফার জন্য চলে যায়। কিন্তু জেনেলেন মানুষ নামেই প্রাণীটা ইটের পূজা করি। আপনারা মুখ খুলেন না কে? কুকুর পাথর দেখলে কি করে? যা, কুকুর পাথর দেখলে কি করে? পেশাব করে। আর মানুষ পাথরের কি করে? পুজো করে। দাম কার বেশি? কুকুর যার মুখে মুথে সেই আবার মানুষের দেবতা। শিবলিঙ্গ। কোথায় যে লিঙ্গ খুঁজে পেয়েছে বা পুজো করার জিনিস খুঁজে পেয়েছে। বন্ধুরা আমার, 2 নম্বর হলো কোরআনের আইন যা আছে এটা আল্লাহর সংবিধান, আল্লাহর আইন। এই আইনকে দিয়ে সারা পৃথিবীর সমস্ত প্রাণী চলে। কিন্তু মানুষ এমন একটা প্রাণী আল্লাহর দেওয়া আইনে চলে না। ই বলে আমি গান্ধীবাদ, ই বলে আমি মার্ক্সবাদ, ই বলে আমি অমুকবাদ, ই বলে গীতাঞ্জলি নিয়ে চলবো, দাস ক্যাপিটালকে নিয়ে চলবো। তৌহিদবাদের প্রেরণে কাউকে পাওয়া যায় না। পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহর দেওয়া আইনের ওপরে চলে। কোনো রাজনীতিতে এরা মাথা ভরে না। আপনাদের মেয়েদের দ্বার কুকুরগুলো কোন পার্টি? তৃণমূল না কংগ্রেস না সিপিএম না বিজেপি? কোনো পার্টির নয়। ছাগলগুলা কোন পার্টি করে? যখন তৃণমূলের মিছিল যায় কুকুরগুলা এমনি করে দেখে আর মনে মনে বলে তোরা তো আমাদের থেকে খারাপ। আমরাও তো রুচি পেয়েছি আল্লাহর জমিনে, একমাত্র আল্লাহর আইন ছাড়া কারো চলি না। নাম্বার 3, সারা পৃথিবীর যত প্রাণী আছে সকলে রুজি আল্লাহ বরাদ্দ করেছে কে কি খাবে। সব আপনার ব্যাংকে বলেছে পোকা মাকড় ধরে খা, আবার সাপকে বলেছে তুই ব্যাং খা, ময়ূরকে বলেছে তুই সাপ খা, হরিণকে বলেছে তুই ঘাস খাবি, আবার বাঘকে বলেছে তুই হরিণ খাবি। এদের রুজি বরাদ্দ করা আছে। যার যা রুজি বরাদ্দ করা আছে সে তার উপরে সন্তুষ্ট আছে, কোনোদিন অসন্তুষ্ট হয় না। যদি একটা কুত্তাকে খুঁটিতে বেঁধে দেন আর ওকে যদি হাড় আর মাংস দেন তো খেয়ে নেবে, একটা খাসিকে খুঁটিতে বেঁধে দেন, ওকে পাতা দেন আর ঘাস দেন, খেয়ে নেবে। যদি খাবারটা চেঞ্জ করে দেন, কুত্তাকে যদি পাতা আর ঘাস দেন খাবে না, যেহেতু ওর রব কোনোদিন ওকে খেতে বলেনি। আর একে যদি হাড্ডি আর মাংস দেন, খাসিকে তো খাবে না। তার কারণ আল্লাহ দেওয়া রুজির ওপরে তারা সন্তুষ্ট আছে। হতভাগা মানুষ কত নিচে নেমেছে, এদেরকে হারাম খেতে মানা করেছে, এরাই আবার সকালে উঠে 2 বোতল মদ মেরে দেয়। শুয়োর কোনোদিন মদ খায়, কুকুরে জর্দা খায়, ইঁদুরে বিড়ি খায়। হাজি কোনোদিন খৈনি খেতে বাঁদরকে দেখেছেন? সব মানুষে খায়। তাহলে কে বেশি দামি? কে বেশি দামি? বাঁদর সারা জীবন পাতা চুষে চুষে খেলে কিন্তু খৈনি খায় না। গুটকা খেতে দেখেছেন কোনোদিন ছুঁচাকে? যে 2টা গুটকা খায়। বর্তমান ছেলেদের গুটকাতে গাল নষ্ট হয়ে গেল। এখন একটা মাঝে কথা বলে দিচ্ছি, এই ছেঁড়া প্যান্ট পরে যে ছেলেগুলো ঘুরছে না, সুবহানাল্লাহ, ওর জিন্দেগি ছেঁড়া।
আর ওইগুলোকে মেয়েরা চয়েস করে বিয়ে করে নিচ্ছে। 3 মাস পর আদালতে কেস চলছে। এখন 100টা বিয়ের মধ্যে 98টা কেসে ভুগছে, আর চলছে না। বন্ধু আমার শেষ। তো ভাবতে হবে। 3টে জিনিস বলা হলো। পৃথিবীর প্রাণীরা আল্লাহর আইনে চলে, আল্লাহকে সাজদা করে, আল্লাহ দেওয়া রুজির ওপরে সন্তুষ্ট।